সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। এখানে মেরাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দুইটা পরিচয়, নিজের দুইটা গুণের কথা আলোচনা করেছেন। একটা হলো সামিউন, একটা হলো বাসীরুন। আমি এই দুইটা শব্দের উপর আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি যদি কোনো কাজ করি, আপনি যদি শুনেন এবং দেখেন, তাহলে কি আমি এই কাজটা করতে পারবো? মনে করেন আমি একটা অন্যায় কাজ করতেছি, আপনি এই অন্যায় কাজটা আমি করতেছি, এটা আপনি শুনতেছেন আবার দেখতেছেন, করা সম্ভব? কারণ কি আমার মনের ভিতরে এটা ভয় যে আমি যে কাজটা করতেছি এই কাজটা উনি শুনতেছেও আবার দেখতেছেও। কোন মানুষের ভিতরে যদি এই ভয়, এই চিন্তা, এই চেতনা যদি থাকে যে আমি যাই করি সব কিছু দেখে কে? এই চেতনা সে যদি লালন করে, সে কোনোদিন গুনাহ করতে পারবে না। রাত্রের অন্ধকারে, রাত্রে 2টার সময় দুনিয়ার কেউ দেখে না, পুলিশে দেখে না, র্যাবে দেখে না, কেউ দেখে না, সিসি ক্যামেরায় ধরা খায় না, সমাজের কোন মানুষে দেখতেছে না, আপনি একটা কাজ করতেছেন। আপনি যদি এই কথাটা মাথার মধ্যে চিন্তা করেন যে কেউ দেখতেছে না, একমাত্র দেখতেছে কে? এই কথাটা যদি মাথার মধ্যে আসে, আপনি এই কাজটা করতে পারবেন না। আচ্ছা, দুনিয়ার কেউ নাই, আপনি যদি কোনো জায়গায় যান, অন্যায় করতেছেন, আপনি যদি চিন্তা করেন দেখি এটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা কিনা। যদি দেখেন যে আপনি ডান দিকে গেলেও সিসি ক্যামেরা উঠে, বাম দিকে গেলেও সিসি ক্যামেরা উঠে, আপনি ভালো করেন খারাপ করেন যেটাই করেন সিসি ক্যামেরার মধ্যে ধরা খায়, এই চিন্তাটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ওই এলাকায় কোনো অন্যায় কাজ করতে পারবেন না। কারণ কি? আপনি চিন্তা করতেছেন যে আমি যে জায়গায় কাজটা করতেছি এই জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, এখানে আমার দ্বারা এই কাজ করা কোনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, অর্থাৎ ইন্নাকা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ আপনি শুনেন, আপনি দেখেন। আমরা যে এখানে আসছি, কে কি নিয়তে আসছি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথা শুনেও এবং আমাদের সমস্ত কথা দেখেন। কে তিনি? আল্লাহ। আচ্ছা, 200 বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে যখন কোনো অনুষ্ঠান হচ্ছে, ওই অনুষ্ঠানটাকে ভিডিও করে রাখছেন, এই ভিডিওটা 50 বছর পরে, 100 বছর পরেও আপনি এটা দেখতেছেন, মেমোরিতে সেভ করে রাখছেন, সিসি ক্যামেরা সেভ করে রাখছেন, এটা আপনি দেখতেছেন, ভিডিও করে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত কিছু ভিডিও করে রাখতেছেন। যত আমল মানুষ করতেছে, কিয়ামতের ময়দানে মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার অধিকার দিয়ে দিলেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ অস্বীকার করবে, আল্লাহ তাআলা মানুষকে বলবে তুমি কি এই কাজ করেছো? না করি, এই কাজ করছো না করি, অস্বীকার করবে। আল্লাহ তাআলা মুখের মধ্যে তালা লাগাই দিবেন। আল-ইয়াওমা নাখতিমু, আমি সেই দিন মুখে মোহর লাগিয়ে দিব, আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে। কে? আল্লাহ। লাগাই দিয়ে আল্লাহ তাআলা বলবে, হাতকে বলবেন এবার কথা বল। হাত ঠাস ঠাস করে কথা বলা শুরু করবে। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে সে এই কাজ করছে। মুখ কথা বলা শুরু করবে, কান তার সব কথা বলা শুরু করবে, দেখানো শুরু করবে, পাও কথা বলা শুরু করবে। আর জুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা তার হাত সাক্ষী দেওয়া শুরু করবে, তার পা সাক্ষী দেওয়া শুরু করবে, হাত সাক্ষী দেওয়া শুরু করবে। হাতকে মুখ খুলে দিবে, হাত জবান খুলে যাবে, সে কথা বলা শুরু করবে যে আল্লাহ আমার এই হাত দিয়া সে এই কাজ করছে। পা বলবে আল্লাহ এই পা দিয়া সে এই কাজ করছে। জুবান নামাজের দিন সব কাজ বাদ দিয়া আপনি যে মসজিদে আসছেন, কিয়ামতের ময়দানে আপনার এই হাত এবং পা আল্লাহর সামনে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এজন্য খুশি না বেজা? খুশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আজ এই রজনীতে, মেরাজের রজনীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের জন্য একটা হাদিয়া বানাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। হাদিয়াটার নাম কি? হাদিয়াটার নাম কি? হাদিয়া বানাইছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার সাথে দেখা করবেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দেখাইবেন। আগের জামানার নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে নিয়ে গেছেন মুসা আলাইহিস সালামকে। সেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। ওই
অন্যান্য নবীদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে কথা বলছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কথা বলার জন্য 7 আসমান ভেদ করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলা আমার নবীকে আরশ আজিমে নিয়ে গেছে কথা বলার জন্য। আল্লাহ নিজে আসছে নবীকে নিয়ে গেছে দাওয়াত দিয়া। কোথায় নবীকে দাওয়াত দিছে? কোথায় বলেন? আরশ আজিমে সিদরাতুল মুনতাহায় নবীকে দাওয়াত দিছে যে আপনি আমার এখানে আসবেন, আমার জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, কুসরাত দেখবেন, মিজান দেখবেন, জান্নাতীদেরকে দেখবেন, জাহান্নামীদেরকে দেখবেন, জান্নাতীদের গুণ দেখবেন, জান্নাতীদেরকে দেখবেন, জাহান্নামীদেরকে দেখবেন, সিদরাতুল মুনতাহা দেখবেন, আরশ দেখবেন। দুনিয়ার কোন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার সময় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী যদি ময়মনসিংহ যায়, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়, রোডঘাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ, জায়গার ভিতরে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য সব বন্ধ, রাস্তার মধ্যে একটা অটো রিক্সা কিছুই উঠতে দেয় না। কথা বলে ঠিক? জায়গায় জায়গায় পুলিশ থাকে, র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, তারপর ডিজিএফআই লোক থাকে, ডিবি লোক থাকে, সিআইডি লোক থাকে, আনসার থাকে, এরপরে দলীয় নেতা কর্মী থাকে, ক্যাডার বাহিনী থাকে, থাকে কি থাকে না? সব ব্যবস্থা করে ময়মনসিংহ পর্যন্ত কে আসবে? রোড গাড়ি মানুষ নেই, মেট্রো উঠে যাবে না, রিক্সা নেই, অটো নেই, বাস নেই, ট্রাক নেই, কিছুই নেই। লোকজন জিজ্ঞাসা করে কারণ কি? বলে কারণ হলো বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাবে। বলে অসুবিধা কি? প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাবে, ওনারা তো আমরাই ভোট দিয়ে বানাইছি। বলে তারপরেও নিরাপত্তার অভাব আছে, ঠিকই না? নিরাপত্তার অভাব আছে। ওনাকে সম্মান দিয়েছে লুটিয়া, হাজার হাজার লোক ব্যস্ত, র্যাব, সেনাবাহিনী, ডিজিএফআই, ডিবি, সিআইডি সব এই বঙ্গভবন থেকে ময়মনসিংহ পর্যন্ত যে জায়গাটুকু আছে, এই জায়গার ভিতরে যত থানা আছে, পুলিশ আছে, অফিসার আছে, যত রকমের গোয়েন্দা বিভাগ থেকে নিয়ে সরকারি কর্মকর্তা আছে, কারো ঘুম নেই। কারো কি নাই? ঘুম নাই, সবাই ব্যস্ত। কারণ কি? আজকে প্রধানমন্ত্রী ময়মনসিংহ একটা মেডিকেল উদ্বোধন করবে, প্রধানমন্ত্রী সেখানে যাবে, এজন্য কারো ঘুম নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আসমানে নেবেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে নেবেন। দুনিয়ার হাওয়া বাতাস বন্ধ করে দিয়েছেন, সমুদ্রের ঢেউ বন্ধ করে দিয়েছেন, পাহাড়গুলো জায়গায় থামাই দিয়েছেন, বাতাস বন্ধ করে দিয়েছেন, জিবরাইল কে কাজে লাগাই দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের তওয়াফ বন্ধ করে দিয়েছেন, সারা দুনিয়ার ঘোড়াগুলোকে বন্ধ করে দিয়েছেন, শ্বাস প্রশ্বাস বন্ধ করে সমস্ত জমিনটাকে স্তব্ধ করে 27 বছরের লম্বা একটা সফরের জন্য বিশ্বনবীকে আরশে আজিমে নিয়ে যাবেন। সারা পৃথিবীর সমস্ত যত তালিকা শক্তি আছে সব বন্ধ করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাত্রিবেলায় হিজরত করাইয়া, সফর করাইয়া, মেরাজ করাইয়া আমার নবীকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। বৈজ্ঞানিকদের এটা মাথায় ধরে না, 27 বছরের সফর কেমনে বন্ধ কেমনে হয়। আমি তাদেরকে বলি, তোমাদের যদি এটা বুঝে না আসে, তোমরা পয়লা মেয়ের ভিতরে পয়লা মে দিবস পালন করো, তোমরা ঘোষণা করো সারা পৃথিবীর ভিতরে পয়লা মে পালন করবা। কিভাবে? মানে সকাল 10টার সময় অথবা 11টা বা 12টার সময় সারা দুনিয়ার মানুষ যে যেখানে আছে এখানে থেমে যাবো, যে যেখানে আছে এখানে দাঁড়িয়ে যাবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে, সব মানুষগুলো অফিস থেকে বের হয়ে আসবে, যে যেখানে আছে এখানে কাজ বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। সে কি করবে? 2 মিনিট বা 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। এটা তারা পয়লাতে উদযাপন করবে যে সব কাজকর্ম বন্ধ। দুনিয়ার মানুষ যদি সব কাজকর্ম বন্ধ করে তাদের এই দিবসটা পালন করতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আহকামুল হাকিমিন, যিনি সারা পৃথিবীর মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি শ্বাস প্রশ্বাসের মালিক, যিনি চালিকা শক্তির মালিক, মানুষের সামনে নেওয়া পিছনে নেওয়ার মালিক, যিনি সমুদ্রগুলোকে সেকেন্ডে উত্তাল করার মালিক, সমুদ্রগুলোকে থামাই দেওয়ার মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, ওনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আসমানে দেওয়ার জন্য উনি কি সারা দুনিয়া এই চালিকা শক্তিকে থামাই দিতে পারেন না? পারে কি পারে না? বন্ধ করে দিচ্ছেন। আসমানের ফেরেশতাদের তওয়াফ বন্ধ করে দিচ্ছেন, বাইতুল মামুরের ফেরেশতাদের তওয়াফ বন্ধ করে দিচ্ছেন, বাইতুল্লাহ মানুষের তওয়াফ বন্ধ করে দিচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের তওয়াফ বন্ধ করে দিচ্ছেন। সব বন্ধ করে দিয়ে সমস্ত মানুষদেরকে বন্ধ করে দিয়ে আজরাইলের কর্ম বন্ধ, মিকাইলের কর্ম বন্ধ, ইসরাফিলের কর্ম বন্ধ, জিবরাইলকে শুধু কাজে লাগাইয়া বিশ্বনবীকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু চালিকা শক্তি বন্ধ, আজকে আসমানের সপ্ত দরজা খোলা হবে, জান্নাতের দরজা খোলা হবে, সিদরাতুল
আমার সাথে যাইতে হবে। বিশ্বনবী বললেন, জিবরাইল, এই জমিন থেকে 27 বছরের রাস্তা, 70 আসমান সফর করা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো লক্ষ লক্ষ মাইল। এত লম্বা একটা রাস্তা কিভাবে আমি এই সফর করব? যে আসমানটা আমরা দেখতেছি, এই আসমানের 70 গুণ বেশি বড় হলো, 100 গুণ বড় বেশি হলো পরের আসমান, এর পরটা তার থেকে বেশি গুণ, এর পরটা তার থেকে বেশি গুণ, এর পরটা তার থেকে বেশি গুণ। এত বড় একটা আসমান, 7 আসমান ত্যাগ করে বিশ্বনী আসমানে সিদরাতুল মুনতাহায় আরশে আজিম আল্লাহর সামনে যাবেন। এই মানুষটা এত বড় একটা সফরের শক্তির দরকার আছে না নাই? আপনি এখান থেকে কক্সবাজার যাবেন, আপনার টাকার দরকার আছে, শারীরিক শক্তির দরকার আছে, সফরের শক্তির দরকার আছে, মানসিক শক্তির দরকার আছে। বিশ্বনবী মক্কা থেকে সফর করে সেই সিদরাতুল মুনতাহায় যাবেন। এরকম মানুষটা, এরকম নবী এত বড় একটা সফর করবেন, ওনার এই শক্তির দরকার আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন ফেরেশতা নিয়ে, আয়েশা বিশ্বনবীকে শোয়াইলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীকে শোয়াইলেন। 4 বার নবীদের এই কলিজাটাকে 4 বার কাটা হয়েছে। লম্বা কথা, আমি ওদিকে যাব না। মেরাজে যাওয়ার জন্য নবীকে শোয়াইলেন, শোয়াইয়ে এই জায়গাটা কাটলেন। কাটিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার নূর, যে নূর দিয়া বিশ্বনবী জমিন থেকে সিদরাতুল মুনতাহায় সফর করতে পারে, 27 বছরের এই রাস্তা সফর করতে পারে, আল্লাহ তাআলা সেখান থেকে নবীর কলমের ভিতরে নূর ঢুকাই দিলেন, শক্তি ঢুকাই দিলেন, যে বিশ্বনবী যাতে এত লম্বা সফরটা করতে পারে। জিবরাইল আমিন আসলেন, বাইতুল্লাহ থেকে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক নিয়ে আসছি, আপনি উঠে সফর করতে হবে। কোথায় যাবেন? সমস্ত নবী, আমার নবী আগে যত নবী ইন্তেকাল হয়েছে, যত নবী আসমানে আছে, 7 আসমানে 7 জন নবী আছে, যত নবী ইন্তেকাল হয়েছে, সব নবীদেরকে আল্লাহ তাআলা রূহানি ভাবে বাইতুল মুকাদ্দাসে এনে আল্লাহর নবী মুসল্লি হওয়ার জন্য হাজির করে দিয়েছেন। সব নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে দেখেন দরজা, বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ। জিবরাইল আমিন দরজা খুললেন, বোরাকটাকে দরজার সামনে বন্দী করে রশি দিয়া বাঁধলেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, আকায়ে তাজদার মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সরওয়ারে কায়নাত, গোশায়ে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। আমি ইমামতি করব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত নবীর 1.5 লক্ষর উপরে নবী অতিবাহিত হয়েছে। কেউ বলে 16 লক্ষ, কেউ বলে 1 লক্ষ। আমি বলি আমি এটা কাউন্ট করতে চাই না। যত নবী আগমন হয়েছে, যত নবী দুনিয়া আসছেন, সব নবীদেরকে আল্লাহ কাতার দাঁড়ায় দিয়া আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নবী, রাসূলদের রাসূল, সমস্ত রাসূলদের সামনে আমার নবীকে দাঁড় করাইয়া ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে বললেন, আপনি ইমামতি করেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী, সব নবীদেরকে কাতারে দাঁড় করায় দিলেন, আমার নবীকে ইমামতি করাইয়া এই কথা আল্লাহ তাআলা বুঝাইলেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর আগমন ঘটেছে, সব নবীর সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নবিয়্যিন, আপনি হলেন সকল নবীর নবী। আপনি সকল নবীর কি? সকল উম্মতের নবী। আপনি আদম আলাইহিস সালামের নবী যদি আমার নবী হয়, আদম আলাইহিস সালামের উম্মতের নবীও আমার নবী। ঈসা আলাইহিস সালামের নবী যদি আমার নবী যদি ইমাম হয়, ঈসা আলাইহিস সালামের উম্মতের ইমামও আমার নবী। মুসা আলাইহিস সালামের ইমাম যদি আমার নবী হয়, মুসা আলাইহিস সালামের উম্মতের ইমামও আমার নবী। নূহ আলাইহিস সালামের উম্মতের ইমামও আমার নবী। যাকারিয়া আলাইহিস সালামের উম্মতের ইমামও আমার নবী। ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মতের ইমামও আমার নবী। অর্থাৎ সমস্ত নবীদের যত উম্মত আছে, সমস্ত উম্মতের নবী যদি আমার নবীর নবী, যদি তাদের নবীর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হয়, দুনিয়াতে যত উম্মতের আগমন ঘটেছে, সব উম্মতের নবী আমার নবী। বুঝতে পারছি কথা? তাহলে এরপরে আমার আল্লাহ ঘোষণা করছেন সমস্ত উম্মতের, সমস্ত নবী, সমস্ত রাসূলের রাসূলকে আমার রাসূল। এরপর আল্লাহ ঘোষণা করেন, হে নবী, আপনার একজন উম্মতের দাম কত? আপনার উম্মতের, এই যে আপনারা যে আসছেন,
কেউ কালো, কেউ সুন্দর, কেউ গোরা, কেউ গরিব, কেউ ধনী, কেউ ফকির, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। আপনার দাম কত? যে লোকে নিজের নিজে চিনে না, এ দুনিয়ার কারোর চিনে না। নিজের নিজে আল্লাহ ইসমান দান নাফসাওয়ালাহ বলছেন, সবচেয়ে বড় বুদ্ধিমান হলো যে নিজের নিজে চিনে, যে নিজের নিজে চিনে। আমি বলবো, আমি আমার আপনার দাম কত? ওই নবীর সমস্ত উম্মতের নবী যদি আমার নবী হয়, আল্লাহর নবী বলেন, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে অন্য কোন নবীরাও ঢুকতে পারবে না। আমারও একজন উম্মত জাহান্নামে থাকতে অন্য নবীদের জন্য জান্নাতের দরজা খোলা। সর্বপ্রথম জান্নাতে ঢুকবে কে? আমার নবী। দুনিয়া থাকতে আমার নবী জান্নাত দেখছেন, আখিরাতে আমার নবী সবার আগে ঢুকবেন। আল্লাহু আকবার। কোন নবী আল্লাহ তাআলা দুনিয়া থাকতে জান্নাত জাহান্নাম দেখার নাই, আমার নবী দেখছেন। আমি গর্ব করি আমি আখির জামানার উম্মত। আমি গর্ব করি আমি আখির নবীর উম্মত। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে যে আমার আফসোস, আমি কেন আখির জামানার আখির নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছেন। নবী দোয়া করছে উম্মত হওয়ার জন্য, আর তুমি উম্মত হয়ে নিজের জিল্লা উম্মত হয়ে নিজের জিল্লা না। তোমার নাম তুমি নিজে বুঝলা না, তুমি হেলায় হেলায় চলে গেছো। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা বের করে বাইতুল মুকাদ্দাস ইমামতি করে রাসূল সিদরাতুল মুনতাহায় গেলেন। সেখানে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেক লম্বা কথা। জুমার দিন সময় মানে এত কথা। আল্লাহর নবী যখন জান্নাত থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, নবীজি জান্নাতে গেলেন। যাওয়ার পরে জান্নাতের যিনি মালিক তারা জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে আপনি? এই জান্নাত এই পর্যন্ত কার জন্য খোলা হয়নি? আল্লাহু আকবার বলুন। এই জান্নাত এই পর্যন্ত কার জন্য খোলা হয়নি? কে আপনি? আর আমি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বললেন যে আমার সাথে আছে আখির জামানার নবী, সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, সমস্ত নবীদের উম্মতের রাসূল। উনি জান্নাতে আসছেন জান্নাত দেখার জন্য। আজকে সব বন্ধ, আসমানের তোয়া বন্ধ, সব বন্ধ। নবী আসবে, নবী আসবে, এই জন্য ফেরেশতাদের কাজকর্ম কি সব বন্ধ। নবী আসবে আজকে। নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব করলেন। জান্নাতে কাদেরকে দেখলেন, জাহান্নামে কাদেরকে দেখলেন, এগুলো বলার এখন সময় নেই, সামনে ইনশাআল্লাহ। নবীজি জান্নাত জাহান্নাম দেখলেন, দেখে আল্লাহ তাআলা থেকে আখিরে বিদায় নিয়ে চলে আসবেন। আখিরে বিদায় নিয়ে আসবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, তোমার বাসায় কেউ যদি যায়, তাকে যাওয়ার সময় হাদিয়া দিয়ে দেওয়া, তাকে রাস্তা পর্যন্ত আগাই দেওয়া, তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দেওয়া, আসতে কোনো কষ্ট হয়েছে কিনা জিজ্ঞাসা করা, যাইতে কোনো কষ্ট হবে কিনা জিজ্ঞাসা করা, তারা ভালো মেহমানদারি করা, তারা হাদিয়া দিয়ে দেওয়া, রাস্তার ভাড়া দিয়ে দেওয়া, রাস্তা যাতে অসুবিধা না হয় খোঁজ খবর নেওয়া, বাড়ির দরজা পর্যন্ত আগাই দেওয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দেখা করে চলে আসবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, উম্মতের জন্য, এই উম্মত, এই একটি উম্মতের জন্য কিছু না কিছু তো নিয়ে যাওয়া দরকার। আগের জমানার নবীরা যখন কোনো সমস্যা হতো, তখন নবীকে বলতো, মুসা আলাইহিস সালামকে বলতো, হে মুসা নবী, আমার এই সমস্যা কেন, আপনি একটু আপনারা জিজ্ঞাসা করেন। ঈসা নবী, আমার এই সমস্যা কেন, আপনারা একটু জিজ্ঞাসা করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে সাহাবায়ে কেরাম যে কোনো রকমের সমস্যা হতো, তখন নবীজির কাছে যায় প্রশ্ন করতেন। নবীজি জিবরাইলের মাধ্যমে জানতেন, জিবরাইলকে জিজ্ঞাসা করতেন, জিবরাইল আপনার কাছে যাইতেন, জিবরাইল আপনার পক্ষ থেকে ফয়সালা নিয়ে আসতেন। আমার নবীর ইন্তেকালের পরে এই এতিম উম্মতগুলো কি কাজ দিয়া কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে, কিভাবে এখন তো তাদের নবী নেই, আল্লাহর সাথে তারা কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা নবীকে হাদিয়া দিয়ে দিলেন যে, হে নবী, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, এটা আপনি আপনার উম্মতকে নিয়ে দিন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50। এখন কয় ওয়াক্ত আছে? এখন আল্লাহর নবী হক দিলেন 50 ওয়াক্ত নিয়ে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম কই গেছিলেন? কই যান? বলে গেছিলাম আরশে আজিমে, সিদরাতুল মুনতাহায়, আল্লাহ তাআলার সাথে দেখা করছি, কথা বলছি। তো আল্লাহ কি দিয়েছে? বলে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নামাজ পড়তে পারবে। ফজরের সময় ঘুমায় রয়েছে, জোহরের সময় আসে নাই, আসরের সময় দোকান খোলা, মাগরিবের সময় চা খাই দেব, এশারের সময় টিভির সামনে, আসর তো পড়ে না এই উম্মতি। কথা বলে এই উম্মতের 50 ওয়াক্ত দিলে মসজিদে ইমাম সাহেব ছাড়া কেউ ডাকতে
তোমার আর কম থাকে ঠিক আছে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন মুসা আলাইহিস সালাম বললেন এটা আপনার উম্মত পারবে না আপনি যান আল্লাহ তাআলার সাথে কথা বলেন আল্লাহ তাআলার কাছে গেলেন বলে আব্বা কথা দিতেন কি মুসা আলাইহিস সালাম আমি আইতে চাইছিলাম আমার মুসা আলাইহিস সালাম পাবেছে টাকা দিয়ে আমার উম্মতে নাকি ফাইভ বলে 50 ওয়াক্ত বলে ফাইভ বলে ঠিক আছে মাস মাইনাস কত 40 45 এখন ঠিক আছে মাস কমাই দিয়েছে আবার আসছে মুসা আলাইহিস সালাম কত দিচ্ছে 45 তাও তো এরকম কমাইতে এখন এখানে মার হত লেগছে আসলে নামাজ কমানোর উদ্দেশ্য না নবীজি চলে যায় আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহ তাআলা বারবার নবীর সামনে আনে নেয় এরপর মুসা আলাইহিস সালাম কয় রাকাত দিয়েছে কয় পাঁচ ওয়াক্ত কইলেও তো ওয়াক্ত আমি আজান দিতাম না আমার তো লাস্ট ওয়াক্ত আছে কি এটা সর্ব বিষয় আছে না কয়বার জাম যায় একজনের কাছে আমি আর কমাই দিতাম তো ঠিক আছে পাঁচ ওয়াক্ত নিয়ে চলে আসছে এখন আল্লাহ তাআলার কাছে গেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ মুসা আলাইহিস সালাম কয় পাঁচ ওয়াক্ত বলে রাখো কি করে পাঁচ ওয়াক্ত বলে রাখো আসলে ভাই ওনার যে কথাটা হাসানা দিছে কথাটা না হাসানা দিছে এটা এত মুসলিম জুমার সময় 2000 লোক ফজরে কই আছে তাই মুসলিমের কথা শুনতে না মিথ্যা সত্য কথা বলছি ভাই কেউ পারবো না কি করব না কথা তো তার কাছে বলে ঠিক আছে যদি না পারে আপনার উম্মতকে বলে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তাদেরকে দিয়ে দেব কয় ওয়াক্ত মুসলমান বলো কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে এক ওয়াক্ত নামাজ ফজরের নামাজ 2 রাকাত ফরজ কয় রাকাত জুমা মসজিদে এক রাকাতে 500 রাকাত সুবহানাল্লাহ এক রাকাতে কয় রাকাত 500 রাকাত তাহলে ফজরের নামাজ 2 রাকাতে কয় রাকাত হইছে 1000 রাকাত জোহরের নামাজ 4 রাকাত ফরজ 4 রাকাতে 500 করে কত 2000 আসরের নামাজ 4 রাকাত 2000 এরপরে মাগরিবের নামাজ 3 রাকাত 1500 এশার নামাজ 4 রাকাত 2000 তাহলে সারা দিনে 70 রাকাত ফরজে একজন মুসলমান যদি জুমার নামাজ জুমার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 রাকাতে কত রাকাতের সওয়াব 500 রাকাতের সওয়াব যারা জুমার মসজিদে এসে নামাজ পড়ে 1 রাকাতে 500 যারা ঘরে পড়ে এরা হলো কপাল পড়া এটা কি কপাল পড়া আচ্ছা এরপর মসজিদে এসে পড়লে লাভ কি মসজিদে আসলে লাভ আপনার কোনো ঝামেলা নেই কি সব ঝামেলা কার সব ঝামেলা কার একটা রাইতু বিহাজাল একটা রাইতু হাজাল ইমাম হুজুরে দিলাম যত ঝামেলা যত ভেজাল যত সমস্যা হুজুরে হুজুর শুদ্ধ হইল কি হুজুরের কোনো সমস্যা আছে বাসের মধ্যে উঠছে এসি বাসে 40 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে উঠে সব দায়িত্ব ড্রাইভার দিয়ে এরা বলবে মোবাইল কিনে আমার দায়িত্ব দিয়ে আপনি খানা গেলেন দোকানের হিসাব করেন কথা না দেখা অসুবিধা আছে নি অসুবিধা আছে অসুবিধা নেই দোকানের হিসাব করলে করছেন আর কি অসুবিধা কি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই হুজুরের কাছে দিয়ে আছে দোকানের হিসাব করছেন তা আমার তো কোনো কাম নাই কাম তো হুজুরের দিছি এই কথা কি না কাম তো হুজুরের দিছি এখন জামাতে ভরার পরে আল্লাহ নবী বলে তুমি জামাতে করছো তোমার দুইটা জিনিস দিব কি দিব দুইটা দিব এক নম্বর হলো মুনাফিক থেকে তোমার নাম কাটতে দিব দুই নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব তুমি গাড়ি খারাপ দেখো আল্লাহু আকবার কোন কাম নেই কাম কার আচ্ছা বললে তো হুজুরের সাথে পড়া পড়ে তোমার 500 টাকা দিলাম আচ্ছা আরো কথা আছে তোমার জন্য তুমি যদি কোনো কষ্ট করে টাকা 1 লাখ জমাইয়া যদি আমার বাইতুল্লাহ কোনো রকম আসতে পারো তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আর কষ্ট করে যদি টাকা জমাইয়া মদিনায় যাইতে পারো মক্কা গেলে কি মদিনা বাদ যাবো না আল্লাহ নবী বলেন যে মক্কা আসতো আমার মদিনায় আসতো না এরসে বড় কি মক্কা আর কেউ নেই এরসে বড় কি ফোন আর কেউ নেই এরসে বড় কখন ফোন আর কেউ নেই যে মক্কা আসতো তো আমার সাথে দেখা করে গেল এখন আল্লাহ নবী বলেন তুমি কষ্ট করে টাকা 1 লাখ জমাইয়া কোন রকম যদি মক্কায় যেতে পারো 1 রাকাতে কত মদিনায় এসে যদি আমার মদিনা মসজিদে নামাজ পড়তে পারো 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব
এই মুমিন কিয়ামতের ময়দানে উঠবে। উঠার পরে এখন আল্লাহ তাআলা তার সামনে আমলনামাগুলো পেশ করবে, বলবে যে তোমার ফজর, এটা তোমার যোহর, এটা তোমার আসর, এটা তোমার মাগরিব, এটা তোমার এশা, এটা তোমার তাহাজ্জুদ, এটা তোমার এশা, এটা তোমার আওয়ালি, এটা তোমার সালাতুল হাজত, এটা তোমার সালাতুত তাসবিহ, এটা তোমার ইস্তিসকা, সব তোমার। বলে আমি তো এত ফজরের নামাজ জীবনে পড়ছি না, এত ফজরের নামাজ জীবনে পড়ি না, এত আমল। আল্লাহ তাআলা বলবে তুমি 2 রাকাত পড়ছো জুমা মসজিদে, 2 রাকাতে 500 1000 রাকাতে সওয়াব, এটারে আমি বাড়াইতে বাড়াইতে কোটি কোটি রাকাতে সওয়াব বানাইছি। সুবহানাল্লাহ। আমার কাছে রাখলে বাড়ে, আমার কাছে রাখলে কি বাড়ে। কার কাছে রাখলে? আল্লাহ। কার কাছে রাখলে? আল্লাহর কাছে রাখলে কি বাড়ে। এরপর আল্লাহ বলে আযাফাত মুযাআফাতান, আমি শুধু বাড়াই না, কি পরিমাণ বাড়াইবো এটার কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাংকে রাখলে এটার কোনো হিসাব নাই, অগণিত। আর মানুষের ব্যাংকে রাখলে বছরে বছরে কাটা যায়, বছরে বছরে কি কাটে, ব্যাংকে 1 টাকা কাটে, ব্যাংকাররা কাটে 220 টাকা, 230 টাকা, 5000, 6000। আমার টাকা নাই, কি অ্যাকাউন্টে পান না, যে ব্যক্তি 10 লাখ টাকা রাখছেন, এটা সরকারি ট্যাক্স ব্যাট এই সেই 6000 নাই। আর আল্লাহর ব্যাংকে রাখলে কি বাড়ে, আল্লাহর ব্যাংকে রাখলে কি খালি বাড়ে। মদিনা মক্কা শরীফের ইমামের নাম কি? আব্দুর রহমান শেখ সুলাইসি। উনি তারাবি খতম তারাবি পড়ায়। সৌদি আরবের টাকায় ওনাকে খতম তারাবি দিয়ে 1 কোটি রিয়াল দেওয়া হয়। কত? মুসলমান জুড়ে কত? আমরা তো 20 টাকা দিতে চাই না টাকায় কি এবার যেরকম 50 টাকা বেতন দিতে হয় 9 মাস, 20 মাস, 18 মাস, 19 মাস। মক্কা ইমামের তারাবি শেষে দিন দেয় কত? কত? 1 কোটি রিয়াল। বাংলাদেশি কত হয়? 22 বা 23 কোটি টাকা, 22 কোটি টাকা হয় বাংলাদেশি টাকা। উনি এই টাকাটা, তারাবির টাকাটা ইথিওপিয়ার গরিব মুসলমানদের জন্য পাঠায়। সাংবাদিকরা ওনারা জিজ্ঞাসা করে আপনাকে যে 1 কোটি রিয়াল দেওয়া হয়, এই টাকাটা আপনি কি করেন? আপনার ব্যাংক ব্যালেন্স তো কিছুই দেখি। উনি কয় আমার অ্যাকাউন্টই নেই। সুবহানাল্লাহ। আমার কি নেই? একটা অ্যাকাউন্ট আছে, এটা সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? কারণ আল্লাহর কাছে একটা অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকে আমি জমা রাখি। তো কেমনে জমা রাখেন? কই যে আমি তারাবির এই 1 কোটি রিয়াল, এই টাকাটা আমি গরিব মুসলমানদেরকে দান করে দিই। আমি এই দেশের একজন শ্রেষ্ঠ ইমাম, বাইতুল্লাহর ইমাম, এসে বড় আর কি আছে? এসে বড় হওয়ার আর কি? আমার টাকার কি দরকার? ব্যাংক কোন জায়গায়? ওই ব্যাংকে জমালে কমে না, ওই ব্যাংকে খালি কি বাড়ে। মুমিন যে হাদিয়াটা আল্লাহর নবী মেরাজের রাত্রিতে তোমার জন্য নিয়ে আসছে, এই হাদিয়াটার নাম কি? জোরে বলেন, হাদিয়াটার নাম কি? এখন আল্লাহর সাথে আপনি কথা বলবেন, আমার কথা ক্লিয়ার করে দিতেছি। শেষ কথা, আপনি যখন নামাজে দাঁড়ান, নবী তো নাই, আপনার যে সমস্যা, আপনার রোগের সমস্যা, খাবারের সমস্যা, অভাবের সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, মুসা নবীর কওমের লোকেরা তো মুসা নবীকে বলতো। একজনের ভাও নাই, মুসা ইসলাম করে আপনারা জিজ্ঞেস আমার ভাও দেয়। আরেকজনের অভাব, আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমার এত অভাব দিছে কেন? একজনের সালার শর্ট পরিধান করে চলে, গরিব, সারাক্ষণ আল্লাহর জিকির করে, আল্লাহরে ডাকে, আল্লাহ এটা এইভাবেই রাখছে। মুসা ইসলামের কাছে যাই বলছে যে আল্লাহরে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমার এইভাবে রাখলো, আমার একটু ভালো জায়গায় রাখতে পারলো না, আমার সালার শর্ট, দুটো শর্ট গায়ে দিয়ে আমি চলি, তো আপনি এটাতে কি অসন্তুষ্ট নাকি? আল্লাহরে আপনি জিজ্ঞাসা করলেন, আল্লাহরে জিজ্ঞাসা করছে, আমি তো এইভাবে রাখি, আমি খুশি, আমি তো এইভাবে রাখি, সে খুশি না, তখন বলছে আমি তো খুশি না, আমার এইভাবে রাখতে হবে না। হঠাৎ করে বাতাস আসা, শরীরের থেকে সালার সব দুটোটা বাতাসে নিয়ে গেছে। এখন কাপড় আছে শরীরে, এখন উনি দিচ্ছে সরের পিছনে দৌড়, সরের পিছনে কি দৌড়, দৌড়ে আর কি করে আমার সরে বাবা, সরে বাবা, সরে বাবা, আল্লাহ কত সরে
এর মালিক কে? আল্লাহ জানে যেভাবে রাখছে, এটাতে আমরা খুশি না বেজার? যদি বেজার হন তাহলে সব থাকতো না, সব হয়ে যাবে। এই জন্য সবসময় খুশি থাকতে হবে কার উপর? এখন আমার সমস্যার কথা বলবো কার কাছে? নামাজ দাঁড়াইলাম, নামাজ দাঁড়াই আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়াই গেলাম, এখন নামাজ পড়া শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়া শুরু করছি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন আমরা শুরু করে দিলাম আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আমি বলতেছি সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ আমার জিজ্ঞাসা করে কার প্রশংসা? আমি কই রহমান। বান্দা তুমি কার প্রশংসা করো? রহিমের। বান্দা তুমি কার প্রশংসা করো? রহমানের। বান্দা তুমি কার প্রশংসা করো? রহিমের। কথা শুরু হয়েছে। আমি যখন এই কথা বলছি মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রশংসা করি মালিক ইয়াউমিদ্দিনের, আমি প্রশংসা করি রহমান, আমি প্রশংসা করি রহিমের, আমি প্রশংসা করি রব্বুল আলামিনের। যখন বলা শুরু করছি আমার আল্লাহ তাআলা আমার সামনে এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে আর ভয়ে ভয়ে এখন মুখোমুখি হয়ে গেছে। এখন কি হয়েছে? মুখোমুখি। এখন আমি বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, আমি আপনার ওই। আল্লাহ নবী বলেন আনতা বুদাকা আন্নাহু তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। এটা নামাজ দাঁড়াইলে হাজির হয়ে যায় কে? আল্লাহ। আচ্ছা হাজির যদি না হয় আমি ইয়াকা বলি কেন? যদি আল্লাহ হাজির না হতো তাহলে বলতাম ইয়াহু। আল্লাহ বলতেন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াহু না'বুদু ওয়া ইয়াহু নাস্তাঈন। তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই, এই কথা বলতো। আল্লাহ এই কথা বলে কি বলেছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কার বলা হয়? উপস্থিত কোন জিনিসকে বোঝানোর জন্য। এখন আমি বলতেছি কি ইয়াকা, বান্দা আল্লাহ কথা বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুখোমুখি কথা শুরু হয়ে গেছে। এখন বলি আমি ইয়াকা, আপনার ইবাদত করি, না'বুদু, পীরের ইবাদত করি না, মাজারের ইবাদত করি না, পীরের কাছে চাই না, মুর্শিদের কাছে চাই না, কার কাছে? আল্লাহ। আপনার কাছে, আপনার কাছে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার ছেলে আপনার কাছে চাই, আমার মেয়ে আপনার কাছে চাই, আমার ব্যবসা উন্নতি আপনার কাছে চাই, আমার অভাব দূর করবেন আপনি, আমার সমস্যা দূর করবেন আপনি, আমার রোগ থেকে সুস্থ করবেন আপনি, আমার ছেলেরা বিদেশে আছে সমস্যা সমাধান করবেন আপনি, আমার ব্যবসার মধ্যে আমি সমস্যা আছে সমস্যা সমাধান করবেন আপনি। অন্য কেউ? কে মাঝখানে হলো কেউ? কে করবে? কে করবে? আপনি করবেন। আপনার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছে আমি সহজ সরল রাস্তা চাই। সিরাতাল লাযিনা আলাইহিম, ওই রাস্তা, যেই রাস্তায় চলে আপনার সাহাবীদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত আমি চাই। যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, যাদেরকে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, এদের রাস্তা আমি চাই না। আল্লাহ আমাকে এই জিনিসটা দেন। আমি দোয়া করতেছি। এখন বান্দা আর আল্লাহ মুখোমুখি হয়ে গেছে। এখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে শেষ করে এরপরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করে কার প্রশংসা করো? তখন আমি বলি রাব্বিয়াল আলা। আল্লাহ বলে কার প্রশংসা করো? আমি বলি রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে কার প্রশংসা করো? আমি বলি রব্বানা লাকাল হামদ। আল্লাহ বলে কার কাছে তুমি প্রশংসা করো? আত-তাহিয়াতু লিল্লাহি, আত-তাহিয়াতু লিল্লাহি। আমি আপনার প্রশংসা করি, আমি আপনার কাছে চাই। কার জন্য সিজদা করো? সুবহান রাব্বিয়াল আলা। কার জন্য রুকু করো? সুবহান রাব্বিয়াল আযীম। কার জন্য তুমি দাঁড়াও? রব্বানা লাকাল হামদ। কার কাছে তুমি এই কথা বলো? কার কাছে? কার কাছে? বলার পরে সব শেষ করার পরে এখন আমি চলে যাব নামাজ শেষ করে। এখন আমি বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা কে? ইল্লা আনতা। ও আল্লাহ, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ বলে কার প্রশংসা করো? গফুরুর রহিমের। কার প্রশংসা করো? আপনার। কার কাছে সাহায্য চাই? আপনার কাছে।
কাছে। কে তোমাকে ক্ষমা করবে? আল্লাহ আপনি। কে তোমাকে মাফ করবে? আল্লাহ আপনি। কে তোমাকে রিজিক দিবে? আল্লাহ আপনি। কার প্রশংসা করো, কার জন্য রুকু করো, কার জন্য সিজদা করো, কার জন্য কপালের মধ্যে দাগ ফালাইলা, কার জন্য হাতের মধ্যে দাগ করলা, কার জন্য হাঁটুর মধ্যে দাগ করলা, কার জন্য তুমি টাকনোর মধ্যে দাগ করলা, কার জন্য সারা জীবন 5 বার সুখে পানি দিলা, নাকে পানি দিলা, কান মাসে করলা, গর্দান মাসে করলা, হাত ধৌত করলা, পা ধৌত করলা, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা যখন সালাম ফিরে, ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরানোর আগে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। কথা শুরু হয়ে গেছে বান্দার সাথে। প্রতিদিন যদি বান্দা 5 বার আল্লাহর সাথে কথা বলে, কোনো সমস্যা থাকে? কথা বল। একটা লোকের কাছে যদি আপনি ডেইলি 5 বার যান, এই লোকটা আপনার খুব কাছের না? ঠিক আছে। আমাদের আল্লাহর সাথে ডেইলি যদি আমরা 5 বার চা খাওয়া হয়, তাহলে ওনার চা হন আমার কেউ আছে? কথা বল। আমার রাস্তায় ডেইলি যদি আমি 5 বার নাস্তা খাই, তাহলে বুঝতে হবে যে এই লোকটা আমার অত্যন্ত কি খুব গভীর কাছের না। এতবার এর সাথে আমি সময় দিই, একজনের একবার দিতে পারি না, আরেকজনের 10 বার দিই, তাহলে এটা বুঝা গেলে লোকজনে বলবো কি করবো, হুজুর আপনার লগে খাতির বালা সবসময় যদি খালি এর লগে ঘুরে, ঠিক কি না? এখন প্রতিদিন যদি 5 বার যদি আল্লাহর সাথে প্রত্যেকদিন যদি এই ধরনের কথাবার্তা হয় যে আল্লাহ সাহায্য আপনার কাছে চাই, হেদায়েত আপনার কাছে চাই, রিজিক আপনার কাছে চাই, সকালে একবার চাইছি আমাদের দেন নাই, দুপুরে আবার চাইছি দেন নাই, আসরের সময় আবার আইয়া চাইছি দেন নাই, মাগরিবের সময় আবার আইয়া চাইছি দেন নাই, এশারের সময় আবার আইয়া চাইছি দেন নাই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি যদি আপনার কাছে যদি একটা জিনিসের জন্য টাকা 500 বা টাকা 50টার জন্য দৈনিক যদি 5 বার যাই, আপনি যদি কাফের মুশরিক হয়, যত কঠিন দিনের মানুষ হোক, এই মানুষটা একটু হলেও দিন গামবে কি গামবে না? কোন বুঝবে হয় কি? আপনি সকালে একবার আইছে, বিকালে একবার আইছে, দুপুরে একবার আইছে, আসরের সময় একবার আইছে, মাগরিবের সময় একবার আইছে, এশারের সময় একবার আইছে। এখন কি বিষয়ে কয় কিসে হুজুর বারবার আইয়ে কয় করে না হুজুর মসজিদে বলে কাম করছে, সিমেন্ট বলে না বলার অবস্থা। সকালে একবার আইছে কইছি আচ্ছা দেখমনি, দুপুরে একবার আইছে কই দেখমনি, আসরের সময় একবার আইছে কইছি দেখমনি, মাগরিবের সময় একবার আইছে কইছি দেখমনি, এশারের সময় একবার আইছে দেখমনি। তুমি তো তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? বেড়া ইমাম সাহেব মনে হয় বার আইছে কই না দিবাতে দিয়ে দিব, কথা তো ঠিক কি না? এরকম হয় কি হয় না? এখন আমার মালিক, আমার বাবা আমার মালিক না, আমার মা আমার মালিক না, আমার বিবি আমার মালিক না, আমার সন্তান আমার মালিক না, আমার একজন মালিক আছে না? আছে। আপনি এই কোন কে? কে? আল্লাহ। আচ্ছা, এই মালিকের কাছে যদি ডেইলি 5 বার যদি এক কথা কই, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাহায্য চাই, আল্লাহ আমার অভাব, আল্লাহ আমার ছেলে নাই ছেলেদের, আল্লাহ আমার মেয়ে নাই মেয়েদের, আল্লাহ আমার ব্যবসা ভালো না, আল্লাহ আমার স্বাস্থ্য ভালো না, আল্লাহ আমার চাকরি ভালো না, বসে ভালোবাসে না, বসের কথা শুনে না, বেতন বাড়ায় না, প্রত্যেকদিন এইভাবে যদি আপনি 5 বার দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি আল্লাহরে বলেন, আল্লাহরে যদি আপনি বলেন আপনার মালিকের, আমার মালিক কি আমাদের দুনিয়ার মালিকের মতো? না। কথা কোন? না। আমার মালিক কিরকম? আমার মালিক নিঃস্বার্থ মালিক। আমার মালিকের কথা শুনলেও খাওয়ায়, না শুনলেও খাওয়ায়, ঠিক না? ঠিক না? যত নাফরমানি করো মনে কিছু নিও না, ফজর নামাজ তুমি ভয় নাই মনে করো, সকালবেলা নাস্তা কি খাওয়া বন্ধ হয়েছে? পানি খাওয়া বন্ধ হয়েছে? চলাচল বন্ধ হয়েছে? আচ্ছা, মালিককে যদি 3 দিন ডিউটি না করে, 7 দিনের দিন মালিককে কয় তোরা আয়ের দরকার নেই, তোরা আমার দোকানে দরকার নেই, ভাই আমার অসুস্থ আছে, তুই কত অসুস্থ, মাসে মধ্যে 5 বার অসুস্থ হয়ে তোর কেরা করবে দোকান চালাইবো কি আর আইস না? আপনি যে সারা মাসের মধ্যে একবার আয়ের নেই, ঈদের সময় আয়ের নেই, 5 ওয়াক্ত নামাজে 5 বার না আইয়া একবার আয়ের নেই, খানাটা বন্ধ হয়েছে, পাতা বন্ধ হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়েছে, চলাফেরা বন্ধ হয়েছে, মাঝে মাঝে একটু সাপ মারে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ফিরে আসে, যাতে কি মাঝে মাঝে হালকা দেয়, বাড়ি দেয়, কি বাড়ি দেয়? ঠান্ডা লাগাই দিছে। কেমন আছে ভাই? হুজুর কইেন না, যাতে দুটো ঠান্ডা লাগা, যাতে ধরে কি সবাই কি সমস্যা? হুজুর বুকটা সিনসিন করে, বুক ব্যথা করে, ভালো লাগে না, ডাক্তারের কাছে গেছি, কোনো রোগ ধরতে পারে না। এই রোগ কি ডাক্তার দিছে না হে দিছে? আল্লাহ দিয়া। কেন দিছে? দিয়া আবার কয় দেখ, ওই বলছি আগে নিঃস্বার্থ খোদা দিয়া কি কয়? তো বান্দা অসুস্থ, হ্যাঁ অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে, এখন বিছানার তো ওঠার সময় কয় কি এই কোমর ধরে দেওয়ার পরে
আল্লাহ উঠতেন, আমি আল্লাহর সাথে সাথে বলি লাব্বাইক ইয়া আব্দি, কেন আমারে ডাকো, বলো তোমার সমস্যা। আমি চাই আমার বান্দায় শুধু আমারে ডাকো, অন্য কারণ বাপের বাপ না একটা যদি অন্য কারোর বাপ ডাকে, কে কে সহ্য করবে না? তুলে কেমন আচ্ছা, আরেক কথা কই, রাগ করবেন কি? বউ যদি আপনার বাদ দিয়ে আরেক বেড়ার লোক মোবাইলে কথা কয়, কে কে রাগ করবেন? কে কে রাগ করবেন? কে কে রাগ করবেন? সবাই রাগ করবেন না? কারণ কি? খাওয়াই আমি, পড়াই আমি, শাড়ি কিনে দিই আমি, লেহেঙ্গা কিনে দিই আমি, ঈদের বাজার দিই আমি, তোর সাইড দিই, দেয় দিই, চিকিৎসা দিই, তোর উপরে সব চাহিদা আমি ঘুরে ঘুরি। আরেক বেড়ার লোকের কথা বলে কথা কর রাখবেন দিব না সাইডে দিবেন? হ্যাঁ, সাইডে তো রাখবেন। একদিন দুদিন তিন দিন সংশোধন না হওয়ার পরে রাখবেন না সাইডবেন? সাইডবেন। এখন আপনাদের খাওয়াই দিনি, পড়াই দিনি, বাসায় দিনি, ওনারে বাদ দিয়া আপনি যাই মাজারে যাইয়া চেষ্টা করেন, আমাদের মুসলমানের কথায় রাখা দরকার না নাম কাটার দরকার? উল্টা উল্টা কইেন। হ্যাঁ, আমরা যদি নাম কাটা দিই এটা কি আপনার বেনসালি হবো? আচ্ছা, এরপর কি নাম কাটা দিছেন? এরপর আল্লাহ না জানি দেই না কোনো বিদায় না জানি কি ছেলে হচ্ছে একটা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর চলে গেছে, বাপরে বাপ ডাকে না, কথা কয় না। আমি হুজুরের কাছে থেকে হুজুরকে পানি পড়া, কারণ ছেলে মুখ ফুটে না, কথা কয় না, বাপ ডাকে না। এখন 10 বছর গেছে, 12 বছর গেছে, 13 বছর গেছে, 15 বছর চলে গেছে, বাপে কি ছেলেটা ত্যায্য পুত্র করে দিচ্ছে? বাদ দিয়ে দিচ্ছে? আমার বাপ ডাকে না, বাদ দিয়ে দিচ্ছে। বাপ কি করে? দেখি না 14 বছর মানুষের বাপ ডাকে না, দেখি 15 বছরের সময় ডাকেনি, 15 বছর মানুষের দেখি ডাকে না, 16 বছর মানুষের ডাকে না, 18 বছর মানুষের ডাকে না। এরপরে কি বাপের ছেলের ঘরের থেকে বাইরে করে দিচ্ছে? এখন 50 বছর হয়ে গেছে, এরপরে বাপের বাপ ডাকে না, ছেলের বাইরে করে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃস্বার্থ রব, নিঃস্বার্থ রব। বান্দা 40 গেছে ডাকে না, 40 পারে গেছে মসজিদে আসে না, 50 পারে গেছে মসজিদে আসে না, 60 পারে গেছে মসজিদে আসে না, 70 পারে গেছে মসজিদে আসে না, 80 পারে গেছে মসজিদে আসে না। আমার আল্লাহ প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে তোমার জন্য অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। মুসলমান আসো, আমরা শুধু ওয়াদা করি, আল্লাহ যে আমার দিকে ছায়া থাকে, দেরি আসে কিনা, দেরি আসে কিনা, দেরি আসে কিনা। আচ্ছা, এখন 70 বছর বয়স শেষ হয়ে গেছে, আসে না, 70 বছরের দিন মসজিদে আসে, আসার পরে